বন্ধুরা সবাইকে শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছে। মার্কেট আমরা 84.8 পয়েন্টস মানে 85 পয়েন্টস আজকে বাড়তে দেখেছি। 5,952 পয়েন্টসে বাজার চলে এসছে। সকালবেলা যদিও অনেক উত্থান পতন ছিল, শেষ বিকেলে সে একেবারে চূড়ান্ত লেভেলে মার্কেট পৌঁছে গেছে। আমাদের প্রত্যাশা মোতাবেক যতটুকু সাপোর্ট জোন ছিল সেখান থেকে ব্যাক করেছে, কিন্তু সন্তোষজনকভাবে আমরা দেখতে পাচ্ছি 1243 কোটি টাকার ট্রেড, যেটা গতকালকে চেয়ে 28 কোটি টাকার বেশি আজকে জিপি মার্কেটে আসার কারণে সেটা বেড়েছে, এটা আমরা বলতে পারি। আর সত্যিকার অর্থে আমরা ইন্ডেক্সের যে প্রভাবটা দেখতে পাচ্ছি সেটা মূলত ব্যাংক, লিজিং, জিপি, স্কয়ার ফার্মা, ভার্টিসি, হাইডেলবার্গ সিমেন্ট সহ অন্যান্য কিছু শেয়ার আছে, সেগুলোর কারণেই কিন্তু বাজারে ইম্প্যাক্ট। কিন্তু বাজারে ওভারঅল যখন ব্যাংক লিজিং বাড়তে দেখি আমরা, তখনই কিন্তু বাজার চরমভাবে অন্য সাইডগুলো পড়ে। তো সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট হয় সেটাও কিন্তু আমাদের জন্য মন্দ নয়। যাদের কাছে এখন ব্যাংক লিজিং নেই তারা এই মুহূর্তে ইনভেস্টমেন্টে যাবেন কি যাবেন না, প্রতিটা ব্যাংক লিজিংকে চেক করে, প্রতিটা সেক্টরকে চেক করে তারপরে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। এটা ছাড়াও জুন ক্লোজিং শেয়ারের ডিক্লারেশন আছে সামনে, ডিক্লারেশনকে কেন্দ্র করে হয়তো একটা মুভ পাবো আমরা, সেই প্রত্যাশা আমরা করি। এখন চলুন আমরা দেখে নিই আজকে মার্কেটের কি স্ট্যাটাস, কোথায় কি হয়েছে। আমরা যদি সূচকে ইম্প্যাক্টটা দেখতে পাই, সেখানে দেখতে পাচ্ছি জিপিতে 37 পয়েন্ট, ব্যাটিসি 12, ব্র্যাক ব্যাংকে 9, স্কয়ার ফার্মে 7, রবিতে 6, এইভাবে করে আসলে 84 থেকেও বেশি পয়েন্টস এখানে আছে। আর বাকি যেগুলো পড়েছে সেগুলো সেখানে কিছু পয়েন্টস অ্যাডজাস্টমেন্ট আছে। আমরা ওভারঅল যদি মার্কেট দেখি, সেখানে মার্কেটেও কিন্তু যে টপ 10 ভ্যালুতে ছিল, ভ্যালুর মধ্যে 1 নম্বরে কিন্তু জিপি, 2 নম্বরে ব্র্যাক ব্যাংক, ইউসিপি, ম্যাক্স ফার্মা। দরবেশ বাবা আজকে গ্রেপ্তার হওয়ার পরেও তার শেয়ারের দাম বেড়েছে, ভলিউম বেড়েছে, এটা খুবই অবাক কাণ্ড। তারপরে হচ্ছে যমুনা ব্যাংক, আইএফআইসি, ভার্টিসি, রবি। আমরা এই চার্টটা দেখলে বলতে পারি আসলে আমাদের মার্কেট কোন দিকে আছে। আর খুব বেশি তেমন কিছু দেখার নাই। সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে মাত্র 123টা শেয়ার অ্যাডভান্স করেছে, 250টা ডিক্লাইন করেছে। তো যে কারণে আমরা মার্কেটকে স্বাভাবিক বলতে পারি না। একটা কারণে শুধু বলতে হয় যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট হচ্ছে, যে কারণে বাজার সুস্থ আছে, স্বাভাবিক আছে, এটা বলতে পারি। এখন চলুন আমরা আমাদের যে রেগুলার চার্ট ইন্ডেক্স দেখি, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমাদের আজকে ডিসিএক্স এর প্রভাবটা চার্টে কিরকম ভাবে শো করছে। আচ্ছা, আমরা চার্টের প্রভাবটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আজকে যতটুকু পয়েন্টস বেড়েছে, যেটা গতকালকে যে ক্যান্ডেলটা ছিল সেটা ক্যান্ডেল পুরো করে উঠেছে। এটার মানেটা হচ্ছে মার্কেট স্বাভাবিক অবস্থায় ফেরত গেছে, মার্কেট মোটামুটি পজিটিভ ট্রেন্ডে যাবে। এই ক্যান্ডেল দিয়ে আমরা সেই নির্দেশনাটা পাই। তাহলে আমাদের নিয়ারেস্ট রেসিস্ট্যান্স কোথায় আছে? 6015 পয়েন্টসে একটা আক্রি করতে রেসিস্ট্যান্স থাকলেও আসলে মেজর রেসিস্ট্যান্সটা কিন্তু রয়ে গেছে 6060-এ, 6060-এর কাছাকাছি জায়গায়। তাহলে আমরা ধরে নিচ্ছি 6015 থেকে 6060 এই রেসিস্ট্যান্সটুকু যদি পার করতে পারে, তাহলে মার্কেট আবার নতুনভাবে উপরে হায়ার হাই তৈরি করার জন্য চলে যাবে। তো আজকে যেভাবে বেড়েছে, কালকে যদি সেইম ভাবে ব্যাংক, লিজিং এবং যেগুলোতে ইন্ডেক্সের প্রভাব পড়ে সেগুলো যদি বাড়ে, তাহলে ইন্ডেক্স বাড়বে। তাহলে আলটিমেটলি আসলে আমরা কোন জায়গাটায় আছি? আমরা যারা ব্যাংক, লিজিং অথবা স্কয়ার ফার্মা, জিপি, ব্যাটিসিতে নাই, তাদের জন্য তাদের কি অ্যাডভাইস থাকতে পারে? আমি বলবো তারা সবাই এই সাইডটাকে, যারা ইনভেস্টমেন্টে যেতে পারেননি তারা অপেক্ষা করে অ্যানাদার সাইড যেগুলো রয়ে গেছে, অ্যানাদার সাইড বলতে আমি বোঝাচ্ছি অ্যানাদার সেক্টর, সেই সেক্টরগুলোর দিকে নজর দেওয়া। কারণ কোনো বাজারে সবসময় ব্যাংক লিজিং বাড়বে না, অথবা
জিপি বা টিসি পারবে না। তাহলে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরের আগে উপর নিচে তাকালে দেখা যাচ্ছে যে লাল আর লাল। আর আমরা কালকে অথবা পরশুদিন টেক্সটাইলকে বাড়তে দেখেছিলাম ফুল পিকের, গতকালকে সম্ভবত, আজকে ফুল লাল। তো মার্কেট এখনো আসলে স্বাভাবিকতা গতিময়তা বলতে আমরা যেটা বুঝাই সেই জায়গাটা ফেরত আসেনি। সেটা ফেরত আসতে হলে আরো কিছু সময় দিতে হবে। ভলিউম যেহেতু বাড়ছে, ভলিউম এখন আর পড়ছে না, তাহলে সেখানে আওয়ামী লীগের যে নেতা কর্মীগুলো এখন গ্রেপ্তার হচ্ছে তাদের আলোচিত যে শেয়ারগুলো আছে সেগুলো থেকে কিছুটা দূরে থেকে অন্যান্য শেয়ার যেগুলো মুভমেন্টটা আছে আপ ট্রেন্ড বলতে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডি শেয়ারগুলোতে নজর দেওয়া আমাদের সবারই উচিত। আর সেখানে সেক্টর সিলেকশনে যাওয়া উচিত। তো সেক্টর সিলেকশনের মধ্যে আমার কাছে সবচেয়ে আলোচিত সেক্টর মনে হচ্ছে, এক নম্বরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, 2 নম্বরে হচ্ছে সিমেন্ট সেক্টর। সিমেন্ট সেক্টরের মধ্যে আমি ফান্ডামেন্টালি খুব স্ট্রংলি দেখতে পাই হেডেলবার্গ ছাড়া একমাত্র কনফারেন্স সিমেন্ট। যেমন লাফার্জুরমও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। অন্যান্যগুলোর মধ্যে আমি 3টে শেয়ারকে বেশি আমার চোখে ধরা পড়ে। তো সেখানে কনফারেন্স সিমেন্টও দাম বাড়ার একটা সুযোগ আছে। আর এদিকে হচ্ছে আইটির মধ্যে আমরা চোখ রাখতে পারি। আইটি কিন্তু 2 দিন পর পরে কিন্তু ছাঁকা বাড়ে। আর সেখানে বাড়তে হইলে আমাদেরকে খেয়াল রাখতে হবে একদম লোতে যে শেয়ারগুলো আছে সেগুলো না, যেগুলো মোটামুটি ট্রেন্ড ক্রিয়েট করে ফেলেছে, যেমন অগ্নি, তারপরে হচ্ছে আমরা টেক, এগুলো খেয়াল রাখতে হবে। আর যারা লো ট্র্যাকার তারা ইজেন, তারপরে চ্যানেল সেল, আইটিসি, এগুলোর দিকে নজর রাখতে পারেন। আইটিসি কিন্তু অনেক প্রমিজিং একটা শেয়ার যেটা মার্কেটে খুব দ্রুত গতিতে বাড়ে। তো সেক্ষেত্রে আইটিসি যেহেতু খারাপ মার্কেটে বেড়েছিল, যখন মার্কেট টানা পড়েছে তখন কিন্তু এটা খুব ভালো পজিশনে ছিল, খুব বেশি পড়েনি। তো এখন হায়ার লো তৈরি করে যেহেতু পড়ে যাচ্ছে, এসব শেয়ারগুলোর দিকে আমি এক্সাম্পল আকারে শেয়ারগুলোর নাম বলছি, আমি স্পেসিফিক কোনো শেয়ারকে বলছি না যে এই শেয়ারটাতে আপনারা ইনভেস্ট করে যাবেন। তো এগুলোর দিকে খেয়াল রেখে যদি আগাতে পারেন তাহলে ভালো। আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেমন কাশেম, গতকালকেও কিন্তু কাশেমের দাম পড়েনি, বরঞ্চ বেড়েছিল। আজকেও কিন্তু কাশেম তার প্রাইস ধরে রেখেছে। কাশেম কিন্তু এবার যে উত্থানটা হচ্ছে সেই উত্থানটাতে মোটামুটি সে একটা ট্রেন্ড ফিরে পেয়েছে। 32 থেকে একেবারে 44 টাকার কাছাকাছি 10-12 টাকা একদম বেড়ে গেছে 4 দিনে। এখন সামান্য কারেকশন করে আবার আপট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এই শেয়ারটার দিকে সবার নজর থাকা উচিত। তারপরে নাহি কেপ, গতকালকে সম্ভবত নাহি কেপ এড়িয়ে দিয়েছিলাম, আজকে অনেক বেশি চূড়ান্ত লেভেল আপ ডাউন হয়েছে। এখনো পজিশনিং খারাপ নয়, ভালো। 3150 পর্যন্ত একটা সাপোর্ট আছে এই শেয়ারটাতে। এই সাপোর্ট জোনকে কেন্দ্র করে 5% স্টপ লস মেনে এই শেয়ারটাতে ইনভেস্টমেন্টে যাওয়া যেতে পারে আমার কাছে। এগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং শেয়ার। এগুলো দেখে যদি আপনারা ইনভেস্টমেন্টে যেতে পারেন তাহলে ভালো হবে। এটা তার মানে অর্থ না যে কালকে আপনারা কিনে ফেলবেন, কারণ ওদিকে ব্র্যান্ড লিজিং এর অবস্থা দেখে সেগুলো প্রত্যাশিত জায়গায় সাপোর্ট আসছে কিনা সেগুলো বিবেচনা করে আপনারা ইনভেস্টমেন্টে যাবেন। ধন্যবাদ, আজকে ভালো থাকবেন।